ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করে যাচ্ছি সেটি হচ্ছে লাভ রিলেটেড রোমান্টিক ইংলিশ সেন্টেন্সেস পার্ট 2। গত পর্বে আমি আপনাদেরকে লাভ রিলেটেড রোমান্টিক ইংলিশ সেন্টেন্স পার্ট 1 প্র্যাকটিস করেছিলাম। আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা যদি এই ধরনের ভিডিও চান আপনারা কমেন্ট বক্সে জানানোর জন্য। আপনারা অনেকে আমাকে ইনবক্স করে অনুরোধ করেছেন যে লাভ রিলেটেড রোমান্টিক ইংলিশ সেন্টেন্সেসের উপর আরও লেসন দেওয়ার জন্য, সেই জন্য আমি আপনাদেরকে পার্ট 2 দিচ্ছি। ভিউয়ার্স, আমরা এই করোনা ভাইরাস প্যান্ডেমিকে অর্থাৎ করোনা ভাইরাস মহামারীতে আমরা যা হোম কোয়ারেন্টাইনে আছি, হোম কোয়ারেন্টাইনে থাকতে থাকতে আমরা অনেকেই মনোটোনাস হয়ে যাচ্ছি, অর্থাৎ আমরা একঘেয়েমি হয়ে যাচ্ছি। আমাদের যে একঘেয়েমিতা মনোটনি, এই একঘেয়েমিতা দূর করার জন্য আমরা আমাদের প্রিয়জন অর্থাৎ আমাদের প্রিয়তমাকে আমরা ইংরেজিতে ভালোবাসা প্রকাশের মাধ্যমে আমরা আমাদের মনোটনি অর্থাৎ আমাদের একঘেয়েমি দূর করতে পারি। ভিউয়ার্স, আপনারা যারা গত পর্বের লেসনটি যারা মিস করেছেন আপনারা অবশ্যই গত পর্বের লেসনটি দেখে নেবেন, তাহলে আপনারা খুব সহজে আপনারা আজকে লেসনটি বুঝতে পারবেন। গত পর্বে আমি আপনাদেরকে লাভ রিলেটেড রোমান্টিক ইংলিশ সেন্টেন্সে যে বাক্যগুলো করিয়েছিলাম, আমি ওই ভিডিওটির লিঙ্ক আমাদের আজকে ভিডিওর যে ডেসক্রিপশনে আমি অবশ্যই দিয়ে দেবো। আপনারা ওই লিঙ্কটির মাধ্যমে আপনারা অবশ্যই গত পর্বের লেসন দেখে নেবেন। ভিউয়ার্স, আপনি আপনার প্রিয়জন বা প্রিয়তমাকে যে রোমান্টিক সেন্টেন্সগুলির মাধ্যমে আপনি আপনার ভালোবাসা প্রকাশ করতে পারেন। আমি ক্রমান্বয়ে বাক্যগুলি বলছি, আমি বাংলা এবং ইংরেজি উভয়ভাবে আপনাদেরকে বাক্যগুলি আপনাকে আজকে শেখাতে চেষ্টা করব। প্রথম বাক্যটি হচ্ছে যে তুমি আমার প্রথম এবং তুমি আমার শেষ ভালোবাসা। আপনি এই রোমান্টিক বাক্যটি কীভাবে বলবেন? এটি সিম্পল প্রেজেন্টের বাক্য। তুমি আমার প্রথম এবং তুমি আমার শেষ ভালোবাসা। ইউ আর মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট লাভ, অর্থাৎ তুমি আমার প্রথম এবং তুমি আমার শেষ ভালোবাসা। দ্বিতীয় বাক্যটি হচ্ছে আমি তোমাকে ভালোবাসি এবং মৃত্যুর আগ পর্যন্ত তোমাকেই ভালোবাসবো। আপনি রোমান্টিক বাক্যটি কীভাবে বলবেন? আই লাভ ইউ অ্যান্ড আই লাভ ইউ আনটিল আই ডাই। আই লাভ ইউ অ্যান্ড আই লাভ ইউ আনটিল আই ডাই, অর্থাৎ আমি তোমাকে ভালোবাসি এবং মৃত্যুর আগ পর্যন্ত শুধু তোমাকেই ভালোবাসব। 3 নম্বর যে বাক্যটি সেটি হচ্ছে যদি আমার ভালোবাসা সত্যি হয় আমি তোমায় কোনো না কোনো একদিন পাব। আমি আবার বলছি, যদি আমার ভালোবাসা সত্যি হয় আমি তোমায় কোনো না কোনো একদিন পাব। এটি কন্টিনিউয়াস সেন্টেন্সের বাক্য। যদি আমার ভালোবাসা সত্যি হয়, if my love is true, I'll come by you one day or other. এটি কন্টিনিউয়াস সেন্টেন্সের বাক্য। যদি আমার ভালোবাসা সত্যি হয়, if my love is true, I'll come by you one day or other, অর্থাৎ যদি আমার ভালোবাসা সত্যি হয় আমি তোমায় কোনো না কোনো একদিন পাবো। নাম্বার 4 যে বাক্যটি সেটি হচ্ছে আমি পুরোপুরি তোমাতেই ডুবে আছি। আপনি এই রোমান্টিক বাক্যটি কীভাবে বলবেন? আমি পুরোপুরি তোমাতেই ডুবে আছি। আপনি ইংরেজিতে বলবেন যে আই এম টোটালি ইনটু ইউ। আমি আবার বলছি আই এম টোটালি ইনটু ইউ। আমি পুরোপুরি তোমাতেই ডুবে আছি। নাম্বার 5 যে বাক্যটি হচ্ছে তুমি কি প্রতিটি মুহূর্তে আমাকে মিস করো? আপনি প্রশ্ন করলেন, আপনার প্রিয়তমাকে বললেন যে তুমি কি আমাকে প্রতিটি মুহূর্তে মিস করো? কিন্তু আমি তোমাকে সারাক্ষণ মিস করি। প্রথম যে বাক্যটি এটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তুমি কি প্রতিটি মুহূর্তে আমাকে মিস করো? এটি সিম্পল প্রেজেন্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাক্য। সো আপনি ডু দিয়ে বলবেন ডু মিস মি এভরি টাইম। তুমি কি আমাকে প্রতিটি মুহূর্তে মিস করো? অথবা ডু ইউ মিস মি এভরি মোমেন্ট। তুমি কি আমাকে প্রতিটি মুহূর্তে মিস করো? কিন্তু আমি তোমাকে সারাক্ষণ মিস করি। বাট আই মিস ইউ অল দ্য টাইম। কিন্তু আমি তোমাকে সারাক্ষণ মিস করি। ভিউয়ার্স, পরের যে লাভ রিলেটেড রোমান্টিক সেন্টেন্সটি সেটি হচ্ছে আমরা প্রায় আমাদের প্রিয়জন বা প্রিয়তমাকে বলে থাকি যে তুমি কি আমার জীবনসঙ্গী হবে? আপনি প্রশ্ন করেন কিন্তু আমি তোমার জীবনসঙ্গী হতে চাই। প্রথম যে বাক্যটি সেটি হচ্ছে ফিউচার ইনডিফিনিটের বাক্য। তুমি কি আমার জীবনসঙ্গী হবে? ফিউচার ইনডিফিনিটের ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাক্য। তুমি কি আমার জীবনসঙ্গী হবে?
উইল ইউ বি মাই লাইফ পার্টনার। আপনি বলবেন যে উইল ইউ বি মাই লাইফ পার্টনার, তুমি কি আমার জীবনসঙ্গী হবে? কিন্তু আমি তোমার জীবনসঙ্গী হতে চাই। কিন্তু হচ্ছে বাট আই ওয়ানা বি ইউর লাইফ পার্টনার। আমি আবার বলছি আই ওয়ানা বি ইউর লাইফ পার্টনার। আপনি ওয়ানা বি নেটিভ স্পিকাররা ওয়ান টুর পরিবর্তে ওয়ানা বি ব্যবহার করে থাকে। আপনি ওয়ানা বি কিংবা আই ওয়ান্ট টু বি, বাট আই ওয়ান্ট টু বি ইউর লাইফ পার্টনার, কিন্তু আমি তোমার জীবনসঙ্গী হতে চাই। কিংবা আপনি উড লাইক টু দিয়ে বলতে পারেন বাট আই উড লাইক টু বি ইউর লাইফ পার্টনার। কিংবা আপনি শুধু লাইক টু দিয়ে বলতে পারেন বাট আই লাইক টু বি ইউর লাইফ পার্টনার, কিন্তু আমি তোমার জীবনসঙ্গী হতে চাই। পরের যে রোমান্টিক সেন্টেন্স সেটি হচ্ছে তুমি কি সবসময় আমার কথা ভাবো? আমরা আমাদের প্রিয়জন বা প্রিয়তমাকে বলে থাকি যে তুমি কি সবসময় আমার কথা ভাবো? আমি কিন্তু সবসময় তোমার কথা ভাবি। আপনি লাভ রিলেটেড এই রোমান্টিক সেন্টেন্সটি ইংরেজিতে কীভাবে বলবেন? বাক্যটি হচ্ছে আপনি তুমি কি সবসময় আমার কথা ভাবো, এটি সিম্পল প্রেজেন্ট টেন্সের ইন্টারগেটিভ সেন্টেন্সের বাক্য। সো আপনি অবশ্যই ডো দিয়ে আপনি প্রশ্ন করবেন ডো ইউ থিঙ্ক অফ মি অল দ্য টাইম? তুমি কি সবসময় আমার কথা ভাবো? ডো ইউ থিঙ্ক অফ মি অল দ্য টাইম, অথবা ডো ইউ অলওয়েজ থিঙ্ক অফ মি। আপনি ডো ইউ থিঙ্ক অফ মি অল দ্য টাইম, তুমি কি সবসময় আমার কথা ভাবো? কিংবা ডো ইউ অলওয়েজ থিঙ্ক অফ মি, চিন্তা করা হচ্ছে থিঙ্ক অফ। সো ডো ইউ অলওয়েজ থিঙ্ক অফ মি, অথবা ডো ইউ থিঙ্ক অফ মি অল দ্য টাইম, তুমি কি সবসময় আমার কথা ভাবো? কিন্তু আমি সবসময় তোমাকে নিয়ে ভাবি। বাট আই অলওয়েজ থিঙ্ক অফ ইউ। কাউকে নিয়ে ভাবা বা চিন্তা করা হচ্ছে থিঙ্ক অফ। সো বাট আই অলওয়েজ থিঙ্ক অফ ইউ, কিন্তু আমি সবসময় তোমাকে নিয়ে ভাবি। পরে যে লাভ রিলেটেড রোমান্টিক সেন্টেন্সটি সেটি হচ্ছে আমরা প্রায়ই আমাদের প্রিয়জন বা প্রিয়তমাকে বলে থাকি যে যেখানেই থাকো সবসময় ভালো থেকো। যেখানেই থাকো সবসময় ভালো থেকো। আপনি এই রোমান্টিক সেন্টেন্সটি ইংরেজিতে কীভাবে বলবেন? যেখানেই থাকো সবসময় ভালো থেকো, সেটি হচ্ছে ওয়াইভা ইউয়া। যেখানেই থাকো অলওয়েজ স্টে ফাইন। সবসময় ভালো থেকে হচ্ছে অলওয়েজ স্টে ফাইন, অথবা স্টে ফাইন অল দ্য টাইম। ওয়াইভা ইউয়া স্টে ফাইন অল দ্য টাইম, অথবা ওয়াইভা ইউয়া যেখানেই থাকো অলওয়েজ স্টে ফাইন, সবসময় ভালো থেকো। পরে যে বাক্যটি সেটি হচ্ছে তুমি আমার একমাত্র আশা। আপনি আপনার প্রিয়জনকে বা আপনার প্রিয়তমাকে বলেন যে তুমি আমার একমাত্র আশা। আপনি এই রোমান্টিক সেন্টেন্সটি ইংরেজিতে কীভাবে বলবেন? তুমি আমার একমাত্র আশা। এটিও সিম্পল প্রেজেন্টেন্সের বাক্য। ইউ আর দ্য অনলি হোপ অফ মাই লাইফ। ইউ আর দ্য অনলি হোপ অফ মাই লাইফ, তুমি আমার জীবনের একমাত্র আশা। আমি পরে যে লাভ রিলেটেড রোমান্টিক সেন্টেন্স সেটি হচ্ছে তুমি আমাকে কষ্ট দিলে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়। আপনি এই চমৎকার যে লাভ রিলেটেড রোমান্টিক সেন্টেন্সটি কীভাবে আপনার প্রিয়জন বা প্রিয়তমাকে বলবেন? বাক্যটি হচ্ছে তুমি আমাকে কষ্ট দিলে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়। আপনি খুব চমৎকার ইঙ্গিতে বলবেন যে এটি কন্টিনিউয়াস টেন্সের বাক্য। যদি তুমি আমায় কষ্ট দাও আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়, এটিও কন্টিনিউয়াস টেন্সের বাক্য। সো ইফ ইউ হার্ট মি মাই হার্ট ব্লিডস, অর্থাৎ তুমি যদি আমার কষ্ট দাও আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমি আবার বলছি ইফ ইউ হার্ট মি মাই হার্ট ব্লিডস, অর্থাৎ তুমি আমায় যদি কষ্ট দাও আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়। ভিউয়ার্স, পরের যে লাভ রিলেটেড রোমান্টিক সেন্টেন্স সেটি হচ্ছে আমি আমার জীবনের বিনিময়ে হলেও শুধু তোমাকে চাই। আমি আবার বলছি আমি আমার জীবনের বিনিময়ে হলেও শুধু তোমাকে চাই। আপনি এই লাভ রিলেটেড রোমান্টিক সেন্টেন্সটি ইংরেজিতে কীভাবে বলবেন? আই অনলি ওয়ান্ট ইউ, আই অনলি ওয়ান্ট ইউ ইভেন ফর মাই লাইফ। ফর হচ্ছে এখানে বিনিময়ে অর্থে বোঝানো হয়েছে। আই অনলি ওয়ান্ট ইউ ইভেন ফর মাই লাইফ, অর্থাৎ আমি আমার জীবনের বিনিময়ে হলেও শুধু তোমাকেই চাই। ভিউয়ার্স, আমি আপনাদেরকে যে লেসনগুলি প্র্যাকটিস করাই অধিকাংশ লেসন আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বই থেকে প্র্যাকটিস করাই। আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন।
এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় শিক্ষকবৃন্দ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তাদের ছবিসহ মূল্যবান মতামত দিয়েছেন যে বইটি ছাত্রছাত্রী সহ যে কোনো শ্রেণীর ভাষা মানুষের জন্য ইংলিশ শেখাতে শতভাগ কার্যকরী। বাংলাদেশের পাঠকরা যদি বইটি আমাদের সংগ্রহ করতে চান তাহলে আপনারা চাইলে আমাদের বিকেএস নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকেএস নাম্বার হচ্ছে 01711045295 অর্থাৎ 01711045295 কিংবা 01722650680 অর্থাৎ 01722650680। বাংলাদেশি পাঠকরা এই দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে খুব দ্রুত বইটি আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করতে পারেন। ভারতের পাঠকরা যদি আপনারা ভারতের পশ্চিমবঙ্গের মালদায় অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটি থেকে বইটি সংগ্রহ করছেন তাহলে আপনারা পশ্চিমবঙ্গের মালদায় অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটির সেলফোন নাম্বারটি লিখে দেবে। নাম্বারটি হচ্ছে 9733196010। ইন্ডিয়ার পাঠকরা পশ্চিমবঙ্গের মালদায় অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটির সেলফোন নাম্বারটি ফোন করে আপনারা বইটি পশ্চিমবঙ্গের মালদা থেকে বইটি সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আরেকটি বিষয়, আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হতে চান তাহলে ইউটিউবে যে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুলসা অল দ্য সেম নামে অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে। আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, যারা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন আপনারা এখনও নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে রাখুন যাতে আপনি ইউটিউব থেকে পরবর্তী নতুন নতুন লেসন সম্পর্কে আপনি নোটিফিকেশন পান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসন নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। আপনার সবাই ভালো থাকুন। সো নাও টুডে আই উইল সি ইউ ইন আনাদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।